বগুড়া সোনাতলা উপজেলার পূর্ব তেকানি গ্রাম, যার গা ঘেঁষে আরো ২৪টি মৌজায় বসবাস প্রায় ৩০,০০০ মানুষের। যানবাহন বলতে গ্রীষ্মে ভরসা ঘোড়ার গাড়ি, এবড়ো খেবড়ো পথে, সেটিও কোনো এক যুদ্ধের চেয়ে কম নয়। আর বর্ষায় একমাত্র বাহন নৌকা। যমুনায় পানি বাড়লে অনেক সময় বন্দি থাকতে হয় নিজ ঘরেই, বন্ধ থাকে শিক্ষার্থীদের লেখাপড়াও। প্রাত্যহিক জীবনে নুন আনতে পান্তা ফুরানো মানুষগুলো এবার ঘুরে দাঁড়িয়েছে। সমস্যা সমাধানে সরকারি সহযোগিতার অপেক্ষা না করে গ্রামবাসীরা নিয়েছেন এক অভাবনীয় উদ্যোগ। নিজ অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা বানাচ্ছেন তারা। ইতিমধ্যেই শেষ হয়েছে ৬০% কাজ। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ২.৫ কিলোমিটার রাস্তা নির্মাণের এই সমন্বিত উদ্যোগ এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবে। যা রাস্তাটা সম্পূর্ণ তৈরি হলে অনেক অসুস্থ লোক চিকিৎসার জন্য অতি সহজে যেতে পারবে এবং পণ্য সরবরাহ অতি কম খরচে করতে পারবে। সরকারও তো করিনি, আমরা জনগণ দিয়ে করছি। রাস্তাটা ফাঁকা করলে আমাদের সুবিধা হবে। এর থেকে গাড়ি ডাইরেক্ট আমরা ঢাকা যাবো। আমাদের এখানে মিনিমাম ২০টা মৌজার লোক এখানে উপকৃত হবে। চালুয়াবাড়ি ইউনিয়নে প্রায় সকল মৌজার লোক উপকৃত হবে। তেকানি চুকাইনগর প্লাস শাখাটার কিছু অংশ তারা উপকৃত হবে। দেরিতে হলেও গ্রামবাসীর মহতী এই উদ্যোগ নজরে এসেছে স্থানীয় প্রশাসনেরও। নির্মাণ কাজ টেকসই করতে গ্রামবাসীকে সহযোগিতার আশ্বাসও দিলেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা। আমরা সহযোগিতা করব সরকারের পক্ষ থেকে। জেলা প্রশাসক মহোদয় বলেছেন তিনিও সহযোগিতা করবেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কনসার্ন নিয়েছি। সেখান থেকে আমরা বরাদ্দ পেলে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। আমরা পরবর্তী যে কাজটা সেটা আমরা তাদেরকে সহযোগিতা করব। আমাদের যে জিও ওয়েব আছে সেগুলো পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এবং পিআর মাধ্যমে এখানে আমরা এগুলো তাদেরকে ভালো যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হোক চরাঞ্চলের হাজারো মানুষের, সমৃদ্ধ হোক তাদের আগামীর জীবন, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।